মনে হয় কি মঙ্গলবার ঘটনার 2 দিন আগে এক মোবাইল চোর ধরছিল পরিবার স্টেশন। ধরার পরে আমি ঘুমাইছিলাম দোতলাতে, আমার শাশুড়ির বিল্ডিংয়ে ঘুমাইছিলাম। তখন হ্যাঁ থেকে বলতেছি কি আমার গ্রাম থেকে দৌড়ে আসছে মোবাইল চোরের বাপ জসিম, আইসে যায় নাকি আমার শাশুড়ির কাছে গেছে দৌড়া। গো আমার একটা আমার ছেলে তোমার বাড়ি এনো, আমার একটা ছেলে মারে নিতে, আমার ছেলেটার একটু বাঁচাও না, নাইলে থানা দিয়ে দিত কোনো। তখন করছি কি আমার শাশুড়ি বলতেছে না আমি যাবো না রে, আমি তা কোনো ঝামেলাত নাই, আমি ঝামেলার মধ্যে নাই, আমি অসুস্থ। এরপর তো করছি কি আমার শাশুড়ি নিয়ে গেছে কথাবার্তি কইয়া, নিয়ে যাওয়ার পরে আমিও গেছি, যাই সেটা বলছি। আমার শাশুড়ি বলছে এই ছেলেটা সকাল থেকে মারতাছ, তোরা মোবাইল পাইছি? তুই কম মোবাইল পাইছি? আমি কি কম মোবাইল পাইলে ছেলেটা ছাইরা দে, আর নাইলে থানায় দিয়ে দে, নাইলে চেয়ারম্যান অফিসে নিয়ে যা। এরপর এই কথার মধ্যে তরাতির পরে বলতেছে বাথরুম বলতেছে তোর কিতা, তুই কিতা, তুই আইসুত কেন? আরে আমার তো হায়দ্রাবাদ মেয়ে বিয়ে দিছি, হায়দ্রাবাদ আমার কাছে লোকজন আইসে, আমার তো আত্মীয় কেন বিয়া দিছে, তো আমার কাছে দৌড়ে আইসে, তোরা এটা সমাধান করে সাইরা দে। তো এই কথা বলবো ধাক্কা দিয়ে কাপড় চোপড় সিরালাইছে। সিরাল পরে একটা গন্ডগোল হওয়ার পরে তখন করছি কি ছেলেটারে একটা অটো দিয়া কোথায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ছেলের বাবা যাইছিল, একটা অভিযোগ করছে থানায়। তো না ইচ্ছার তদন্ত চাইছিল, তদন্ত করে গেছে। যাওয়ার পরে আর বলছি কি ছেলেটারে কোথায় রাখছেন আপনারা, বাড়ি করে দিয়ে দেন। তো দিয়ে দেওয়ার পরে বলছি কি আচ্ছা ঠিক আছে এটা দেখা যাক, না ইচ্ছা চলে গেছে তদন্ত। এরপরের দিন নাকি এরা মিটিং করছে, মিটিং করার পরে নাকি বলছে সবার